আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এবার ইরান ইসরায়েলকে ধ্বংস করতে পুরো প্রস্তুত। অলরেডি হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং মিসাইল ছুড়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইসরায়েলের ভূখণ্ডে অধিকাংশই সামরিক স্থাপনা, পরমাণু কেন্দ্র এবং অস্ত্রনাগার ধ্বংস হয়ে গেছে এবং নেতানিয়াহু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং আরও জানিয়েছে যে 24 ঘন্টার মধ্যে ইসরায়েলকে পুরো ধ্বংস করা হবে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আন্তর্জাতিক সর্বশেষ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। এখন পর্যন্ত 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত 24 জন জানিয়েছে ইসরায়েল। আরও থাকছে, ইসরায়েলে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আরও জানিয়ে দিব, ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলা হবে জানিয়েছে আইআরজিসি। আরও থাকছে, ইরানি হামলায় ভীত হয়ে ভয়ে পালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করার পর ইসরায়েলের রাতভর হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান, হামাস এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের এই ইম্পর্টেন্ট এবং আপডেট সংবাদটি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত 24 জানিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলে প্রায় 350টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ধাপে ধাপে ছোড়া প্রতিটি ঝাঁকে প্রায় 30 থেকে 60টি করে মিসাইল ছিল। 16 জুন ইসরায়েলি বাহিনী সর্বশেষ আপডেটের বরাতে আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, ইরানের হামলায় নিহতের সংখ্যা 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিল না। ইরান নিউজ এজেন্সি জানিয়েছে, 13 জুন রাতভর ইসরায়েলে বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে। আগ্রাসনের প্রতিক্রিয়া ইরান কয়েক ঘন্টার পর থেকে ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালিয়ে আসছে। তেল আবিব, জেরুজালেম এবং হাইফা সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করেছে। ইরান জানিয়েছে, অধিকৃত অঞ্চলগুলোতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলি ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলের আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের বিরুদ্ধে আরও বিধ্বংসী আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে ইরান। দেশটি সর্বশেষ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে বলছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর এবং আরও ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে। বিবিসি তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হাইফা ইরানি হামলায় কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান বলছেন, তেল আবিব থেকে 90 কিলোমিটার দূরে ইসরায়েলি বন্দর নগরী হাইফায় হামলা চালিয়েছে ইরান। এতে কয়েকজন আহত হয়েছেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, ইরান ও ইসরায়েলের মধ্যে শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা হবে। ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলা হবে জানালেন আইআরজিসি। 2 শতাধিক যুদ্ধবিমান দিয়ে শুক্রবার গভীর রাতে চালানো আকস্মিক ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। এরপর বেশ কয়েক দফা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দাবি করছে ইসরায়েলের দম্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়ে দেওয়ার। এমন পরিস্থিতিতে যখন ইসরায়েলি পাল্টা আক্রমণ চালাচ্ছে তখন ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। 15 জুন রাতে ইসলামিক রিপাবলিক অব ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসির পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলকে, যেখানে হুঁশিয়ারিতে আইআরজিসি বলছে, আমরা সমগ্র ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করব। এদিকে দুদেশের চলমান উত্তেজনা এবং গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। উত্তেজনা থামাতে এরই মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছে বিভিন্ন দেশ, যার মধ্যে আছে কাতার ও ওমান। যুদ্ধবিরতির আহ্বান জানানো যাচ্ছে, তবে যুদ্ধবিরতির পূর্বে শর্ত জুড়ে ইরান দিয়েছে।
তেহরান বলছে ইসরায়েলি হামলা চলাকালীনই যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। বিষয়টি সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এদিকে দুদেশের পাল্টাপাল্টি হামলায় চতুর্থ দিনে গড়িয়ে যেখানে উভয় পক্ষই হামলা অব্যাহত রেখেছে, বেড়েছে সংঘাতের তীব্রতা। এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানি হামলায় ভীত সন্ত্রাসী ইসরায়েলিরা। ইসরায়েলে শুক্রবারে আকস্মিক হামলা দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের বেশ কিছু ভবন গুঁড়িয়ে দিয়েছে তেহরান। দাবি করা হচ্ছে আয়রন ড্রোম ধ্বংস করার। এমন পরিস্থিতিতে ইরানি হামলায় ভীত সন্ত্রস্ত তেল আবিবের বাসিন্দারা। ইরানি ক্ষেপণাস্ত্রের মুমূর্ষু আঘাতের বেশিরভাগ বাসিন্দাকেই আশ্রয় নিতে হয়েছে আশ্রয়কেন্দ্রে। পরিস্থিতি মোকাবেলায় খাবার, পানি ও শুকনা খাবার মজুত করতেও দেখা গেছে দেশটির বাসিন্দাদের। অথচ ইরানের হামলা চালানোর আগে এমনটি পরিকল্পনা করেনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে শেষ পর্যন্ত নেতানিয়াহুকে সোমবার হতে যাওয়া ছেলের বিয়ের দিনক্ষণ পেছোতে হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের হামলায় তহবিল ও ভীত হয়ে পড়েছেন ইসরায়েলিরা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড ইরানি হামলার পর তেল আবিবের রাস্তায় ধ্বংসাবশেষে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন। সেখানে উদ্ধারকারী ও সামরিক কর্মকর্তারা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়েছেন। দেখে মনে হচ্ছিল 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এমন দৃশ্য তৈরি হয়েছে। এক নারী জানান, তিনি তার বাড়ির ভূগর্ভস্থ বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই হামলার তীব্রতা অনুভব করছে। তিনি ডায়মন্ডকে বলেন, আমরা খুব সাবধানে বেরিয়ে এসেছিলাম কারণ আমরা ভীত ছিলাম। তিনি আরও যোগ করেন, আমরা যখন হাঁটছিলাম তখন ভবনগুলো ধসে পড়ছিল আমাদের চোখের সামনেই। ওই নারী বলেন, বাতাসে ধোঁয়ায় গন্ধ, আমাকে টি শার্ট দিয়ে নাক ঢাকতে হয়েছিল। বেসমেন্টে বিষাক্ত নিঃশ্বাস নেওয়ার থেকে বাঁচতে আমাদের খোলা রাস্তায় বেরিয়ে এসে হাঁটতে হয়েছে। ইরানের শাসন ব্যবস্থাকে টার্গেট করার পর ইসরায়েলে রাতভর হামলা চালিয়েছে ইরান। ইরানে শুক্রবার ভোর রাতে 2 শতাধিক যুদ্ধবিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে টার্গেট করা হয়েছে ইরানের শাসন ব্যবস্থাকে। হত্যা করা হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ কিছু সামরিক ব্যক্তিদের। আর এমন হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েলের লড়াই ইরানি জনগণের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তাদের শাসনের বিরুদ্ধে। এরপর হামলা চালিয়েছে তেহরান। রোববার রাতভর তেল আবিবে হামলা চালিয়েছে দেশটি। জেরুজালেম থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বুশগে জানিয়েছে, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যখন একটি ক্ষেপণাস্ত্রের আকাশেই ধ্বংস করছিল তখন জেরুজালেমের রাতের আকাশ আলোকিত হয়ে পড়ে। সোমবার সকালেও উদ্ধারকারী দলকে দেখা গেছে ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের খুঁজছে। উত্তরের বন্দর নগরী হাইফা, যেখানে একটি তেল পরিশোধনাগার রয়েছে, সেখানেও আঘাত এনেছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের উপর সর্বশেষ হামলায় তেহরানের কুদস ফোর্সের একটি কমান্ডোর সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পাশাপাশি সরকারি ভবন ও জ্বালানি স্থাপনাকে হামলার টার্গেট করা হয়েছে, যা মনে হচ্ছে ইরানের শাসন ব্যবস্থাকেই নিশানা করছে ইসরায়েল। তারা আবাসিক এলাকাতেও আঘাত এনেছে। ইসরায়েল ইঙ্গিত দিয়েছেন যে এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান হবে। অন্যদিকে ইরান বলছে তাদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে এবং তারা আক্রমণের মধ্যে কোনো আলোচনা করবে না। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে অন্তত 20 জন নিহত হয়েছেন, যা ইরানি পাল্টা আক্রমণের কারণ হচ্ছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় ইরানের 220 জনের বেশি মানুষ নিহত হয়েছেন।